অষ্টম শ্রেণীর এক্সপিরিয়েন্স 6 বা যেটিকে চ্যাপ্টারও বলা হয়, সেটি হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। আমরা এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে এই ক্লাসটির প্রথম ক্লাস। চলো আমরা দেখি এখানে কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছবি রয়েছে, চিঠি, তারপর সিভি, পত্রিকা। দেখি আমাদের এখানে কাজটা কি। Look at the illustrations below and read the sentences written in them. In groups, discuss the questions that follow. অর্থাৎ ছবিগুলো দেখে ছবিগুলোর মধ্যে যেই বাক্যগুলো রয়েছে, সেন্টেন্সগুলো, সেগুলো পড়বো এবং পরে নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। চলো আমরা দেখি ছবিগুলো। আমরা দেখতে পাচ্ছি, যদি ছবিগুলোতে দেখি, একটা ছবি টুডে নিউজ, বিজনেস নিউজ, এগুলো সব পত্রিকা। একটা সিভি দেখতে পাচ্ছি, সিভির লেখাগুলো পড়া যাচ্ছে না। আরেকটা দেখা যাচ্ছে লেটারের মতো লাল কাগজ, সেটিতে আমরা দেখি কি লেখা রয়েছে। টুডে ইজ ইউর বার্থডে, আজ তোমার বার্থডে। আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর অলওয়েজ লাইটিং দ্য ওয়ে। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই আলোকিত করে রাখার জন্য। আই হ্যাভ বিন ব্লেসড টু হ্যাভ such a strong and loving example for a mother. আমি তোমার মতো ছেলে পেয়ে বা সন্তান পেয়ে গর্বিত, এই টাইপের কিছু। আই হ্যাভ বিন ব্লেসড টু হ্যাভ, তোমাকে পেয়ে আমি নিজেকে আশীর্বাদী মনে করছি। সেটা আচ্ছা, যাই হোক। তো এটা আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয়টা কি সেটা দেখি। প্রশ্নগুলো আলোচনা করতে বলা হয়েছে। দেখি আমাদের প্রশ্নগুলো কি। হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি? এখানে কয় ধরনের লেখা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু আমরা বেশ কয়েক রকম লেখা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে চিঠি, একটা সিভি, আর একটা পত্রিকার লেখা, তারপর ওই যে হলুদ খামে একটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে। সো প্রায় 4 রকমের লেখা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া নিচে আরও কিছু রয়েছে, সেটা হয়তো মেমো, নোটস, এই টাইপের কিছু 5-6 রকমের লেখা আমরা দেখতে পাচ্ছি। সেটা লিখতে পারো। উই ক্যান সি হিয়ার 5 to 6 টাইপস অফ রাইটিং। হোয়াট আর দ্য কল্ড, এগুলোকে কী বলা হয় সেটা অলরেডি বলে ফেলেছি। দে আর কল্ড লেটার্স, নিউজপেপার্স, অ্যাপ্লিকেশনস, জব অ্যাপ্লিকেশনস, নোটস, এটসেট্রা এটসেট্রা। হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম? তুমি এগুলা কখন পড়ো বা লেখো, বা কতদিন পর পর তুমি এগুলো পড়ো বা লেখো? অর্থাৎ মাঝে মাঝে এগুলো আমাদেরকে পড়তে হয় কিনা বা লিখতে হয় কিনা সেটি। সো হয়তো কারো কারো পড়তে হয়, কিন্তু আমাদের দেশে এখন এগুলোর প্রচলন অনেকটা কমে গেছে ইমেল আসার পর থেকে। তারপর আমরা মাঝে মাঝে যেমন পত্রিকা অনেকে পড়ে, সিভি অনেক সময় চাকরি দরখাস্ত থেকে লিখতে হয়, তোমাদের স্কুলে পড়ে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হয়, হয়তো কখনো কোনো চিঠিও এখন যদিও লেখার না হয়। সো এটা লিখতে পারো। সামটাইমস উই রিড অ্যান্ড রাইট দেম। হোয়াই ডু ইউ রাইট দেম? এগুলো আমরা কেন লিখি? তো এক একটার লেখার উদ্দেশ্য এক এক রকম। যেমন পত্রিকায় লেখা, সেটি হচ্ছে মানুষকে তথ্য দেওয়ার জন্য। সিভি লেখা চাকরির আবেদনের জন্য। অ্যাপ্লিকেশন বিভিন্ন আবেদনের জন্য। চিঠি প্রিয়জনদের কাছে লেখা হয়। সো এগুলো লিখতে পারো। উই রাইট দ্যাম ফর ডিফারেন্ট পারপাসেস। আমরা এক কথা এটাই লিখতে পারি, আমরা বিভিন্ন উদ্দেশ্যগুলো লিখে থাকি। such as, যদি এক্সাম্পল হিসেবে দিই, such as to demand something or to know information from the newspaper, to give information through letters, এগুলো আর কি। এ হচ্ছে প্রথমটি। তারপর দেখো 6.1.2, এখানে রয়েছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন ইন গ্রুপস। হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার? অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে যখন তোমরা অ্যাপ্লিকেশন লেখো, তোমরা তখন কীভাবে তাকে সম্বোধন করো? অ্যাড্রেস করো, মানে সম্বোধন করা। অ্যাড্রেস মানে এখানে সম্বোধন করা। যেমন অ্যাপ্লিকেশনের প্রথমে কিন্তু লেখা হয় টু দ্য হেড টিচার, এটা লিখতে হয়। হ্যাঁ, এবং তাকে আমরা অ্যাড্রেস করি, স্যার বলে সম্বোধন করি যখন মূল অংশে আসে অ্যাপ্লিকেশনের। সো লিখতে পারি, উই অ্যাড্রেস আওয়ার হেড টিচার উইথ পোলাইটলি অ্যাড্রেসিং অ্যাজ দ্য হেড টিচার। Which words or phrases do you use to address your friend or cousin when you write a letter or email? অর্থাৎ যখন তুমি তোমার ফ্রেন্ডের বা কাজিনের কারো কাছে কোনো ইমেল লেখো বা চিঠি লেখো, সেখানে কী ধরনের শব্দ তোমরা ইউজ করে থাকো? তো সাধারণত আমরা যখন আমাদের ফ্রেন্ডদের কাছে বা কাজিনদের কাছে কোনো চিঠি লিখে থাকি বা ইমেল লিখে থাকি, সেখানে আমরা ক্যাজুয়াল কিছু ওয়ার্ড ইউজ করি। সেখানে ফর্মাল কোনো ওয়ার্ড থাকে না, যেটা হেড টিচারদেরকে লেখার বেলায় থাকে। তো সেক্ষেত্রে আমরা যে ধরনের ওয়ার্ড ইউজ করি সেগুলো সবই ক্যাজুয়াল। সো আমরা লিখতে পারি, উই ইউজ ক্যাজুয়াল ওয়ার্ডস or normal words to address our friends and cousin when we write email. তারপর সি নাম্বার, হাউ ইজ ইউর রাইটিং টু টিচার ডিফারেন্ট ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স? অর্থাৎ আমাদের টিচারদের কাছে লেখা কোনো চিঠি বা
যে কোনো লেখা থেকে পরিবারের সদস্যদের কাছে যে লেখা, এই দুটোর মধ্যে পার্থক্য কী, অর্থাৎ টিচারদের কাছে লেখা কোনো জিনিস আর পরিবারের সদস্যদের কাছে লেখা কোনো জিনিসের মধ্যে পার্থক্য কী থাকে, আর শব্দগত দিক দিয়ে, সম্বোধনের দিক দিয়ে, অ্যাড্রেসিং টোনের দিক দিয়ে মূলত পার্থক্যটা থাকে এক ধরনের লেখায় আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আর এক ধরনের লেখায় ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে অনেক বিনয় থাকে, শ্রদ্ধার অনেক বিষয় থাকে, হ্যাঁ এই টাইপের। এবং সেক্ষেত্রে আমরা এক্সাম্পল যদি দিই, আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হাম্বল, পোলাইট, ওবিডিয়েন্ট, হ্যাঁ এই টাইপের শব্দগুলো আমরা সেখানে ইউজ করে থাকি। আর লেটারের বেলায় ফ্যামিলি মেম্বারদের কাছে বা কাজিনদের কাছে বা ফ্রেন্ডদের কাছে আমরা ইউজ করে থাকি যে শব্দগুলো, সেগুলো হচ্ছে সব নর্মাল ওয়ার্ড, যেমন ডিয়ার ফ্রেন্ড, সেখানে ডিয়ার শব্দটা খুব উল্লেখ থাকে। তারপর যে বিষয়, সেই বিষয় সম্পর্কে সাধারণ যে নর্মাল শব্দগুলো, আমরা নর্মাল যে কথাবার্তাগুলি ফর্মাল নয়, যেগুলো ইনফর্মাল, সেই শব্দগুলো আমরা ইউজ করে থাকি।